নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করছি যে এখন রেগুলারই ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হবে। আর ডাকসু থেকে প্রত্যাশা করব যেন ক্যাম্পাসে আমাদের যেসব নিরাপত্তার ঘাটতি আছে, হলের সমস্যা আছে, তারপর ক্যান্টিন সমস্যা আছে, এগুলো আশা করছি যে ঠিক হবে। ঠিক করার চেষ্টা করবেন। একদম একবারে তো ঠিক করা আমি আসলে ঠিক অসুবিধা মনে করছি না। অনেকের কাছে অসুবিধা মনে হতে পারে। আর উনারা যেহেতু যেটা করছেন সেটা আমাদের জন্যই করছেন। উনাদের যেসব ইশতেহার আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য। যদি উনারা সেটা না পৌঁছে দেন সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে উনাদের ইশতেহার কি আর আমরা কাকে ভোট দিব? ২০২৪ সালের জুলাই আগস্টে যেইভাবে একটা পলিটিক্যাল পট পরিবর্তন হয়েছে এক ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো আমি চাই যে ঐরকম ধরনের পলিটিক্যাল প্র্যাকটিসটা যেন এই ক্যাম্পাসে কখনো না আসে। তার বদলে যেন এক ধরনের রেগুলার ডাকসু প্র্যাকটিস হয় ক্যাম্পাসে এবং ডাকসু কেন্দ্রিক এক ধরনের কি বলবো পরিচ্ছন্ন ক্লিন এক ধরনের রাজনীতি যাতে ক্যাম্পাসে হয়, এটাই আমার প্রত্যাশা। যখন কোনো দল ক্ষমতা থাকে এবং তাদের স্টুডেন্ট উইং একই ধরনের পাওয়ার প্র্যাকটিসটা ক্যাম্পাসে করতে চায়, আসলে তখন এই ধরনের রেগুলার ডাকসু বা যে কোনো ধরনের ছাত্র সংসদ করা সম্ভব না। প্রশাসনটা তখন তাদের এক ধরনের করায়ত্তে থাকে। তো এখন যেহেতু একটা লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায়, একটা সিচুয়েশন আছে, কোনো ধরনের ওই রাজনৈতিক দলীয় সরকার নাই এবং এক ধরনের অভ্যুত্থানের মাধ্যমে এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। তো এই জায়গাটা থেকে যেভাবে পলিটিক্যাল লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি করা দরকার, তারা যেন এটা করে। আর এইভাবে যাতে যেন ডাকসুর নেক্সট ডাকসুগুলো এই ডাকসুর থ্রুতে নেক্সট ডাকসুগুলো যেন এই ডাকসুই ক্যারি অন করতে পারে সামনের দিকে। এটা হচ্ছে আমার মানে যে জায়গাটা একটু রেঞ্জটা খুবই ওয়াইড পার্সোনালি আমার জায়গা থেকে। এখানে শিক্ষাগত কাঠামো, ইনফ্রাস্ট্রাকচার যেই আছে মানে ভৌতিক কাঠামো, অবকাঠামোগত উন্নয়ন, তারপর শিক্ষা উন্নয়ন, তারপরে মানসিক উন্নয়ন, ছাত্রদের আবাসিক ব্যবস্থা উন্নয়ন, খাদ্য সমস্যা উন্নয়ন, হল ক্যান্টিন ইত্যাদি। তো সব মিলিয়ে আসলে সব কিছুই তো হয়তো বা এক ডাকসুতে বা এই ডাকসুতে সম্ভব না, কিন্তু একটা লিগেসি যদি চালু করতে পারে বা একটা কাঠামো যদি অ্যাটলিস্ট দাঁড়া করাতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া। যেমন ধরেন আপনার হল ক্যান্টিনের খাবার, আমি দুইটা যুগ পেয়েছি বা দুইটা ফেজ পেয়েছি, একটা পলিটিক্যাল, একটা বর্তমান সময়। তো আমি দুইটা সময়ে আমি দেখছি যে আসলে আমার হলের খাবারের মানটা খুবই বিদঘুটে টাইপের এবং খুবই জঘন্য। এটা একজন মানুষ স্বাভাবিক সুস্থ জীবনযাত্রা নির্বাহ করার জন্য এই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকা ইম্পসিবল। তো এটা উন্নয়ন হয়। আর ক্যাম্পাসের ভিতরে যে অবস্থাগুলো আসলে অনেক সময় খারাপ লাগে, নিজেদের ক্যাম্পাসটা হাইলি এক ধরনের গ্যাদার্ড হয়ে থাকে। তো এই গ্যাদারিংয়ের জায়গাটা যদি একটু ক্লিয়ার করা যায় বা এটা যদি তারা ক্লিয়ার করতে পারে। আবার শিক্ষাগত র্যাঙ্কিংয়ের জায়গাটা যদি আমি বলি, আমাদের ইউনিভার্সিটিটা আসলে যেই পারপসে তৈরি করা হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খেতাবে, তো ওই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। ওখান থেকে যদি এমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় যেটা মোটামুটি একটা র্যাঙ্কিং বা সার্বিক শিক্ষার মানটা উন্নত করতে পারে, সেটা